আপনাকে কারগুজারি শোনামো। আমি বাংলাদেশে আসছি 18 তারিখ সকালে আগস্টে, কেন আমি বাংলাদেশ থেকে বাহির হয়ে গেছি জুলাইয়ের 18 তারিখ। এসে মনে আমি 2-3 দিন ছিলাম, তো আমি কোরিয়া চলে গেছি, কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। তো আমি যাওয়ার পরে দেখলাম যে ওইখানে মসজিদ, একটা সেন্ট্রাল মসজিদ আছে, তাবলীগের কোনো মার্কাজ নাই। তা আমি সাথীদের সাথে কথা বললাম, একটা জায়গা চয়েস হলো, ওটা আমরা একদিনে কিনছি 80 কোটি টাকা দিয়ে, কোরিয়ান টাকা। কত কত? ওটা 3 তলা পর্যন্ত হবে, বানাইতে লাগবে 80 কোটি টাকা। ওটাও কমপ্লিট হয়ে গেছে। 80 কত? 160 কোটি টাকা হয়ে গেছে। তারপরে দেখলাম একটা জায়গা দেখলাম শাহজালাল, সিলেটের অনেক লোক আছে, কেন সিলেটিরা যেখানে যায় ওখানে খুব মসজিদ বানায়। ইংল্যান্ডে, কানাডায়, আমেরিকাতে সব জায়গায় শাহজালাল মসজিদ আছে। তো আমি ওদেরকে বললাম যে এইখানে তো কোনো শাহজালাল মসজিদ নেই। তো যে হুজুর চলেন একটা জায়গা দেখাই, চয়েস হয় কিনা আপনার। তো দেখে আমার পছন্দ হইলো। দাম কত? 40 কোটি। এক রাত্রের ভিতরে 32 কোটি কমপ্লিট। কত? 32 কি হাজার লাখ। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেরা এরকম ওই সমস্ত দেশে। আমিও তো এনে মনে করছিলাম আপনারা এরকম কারাকারি করবেন যে 32টা মনে হয়, পরে কারাকারি হবে যে বাক করে দাও, 32টারে 4 গুণ করো। কিন্তু এখন তো দেখতেছি 32টি পুরো হইতেছে না। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলেরা কোরিয়াতে, বিভিন্ন জাপানে, আমি জাপানে 2 বার গেছি, আমি দেখছি আলহামদুলিল্লাহ কোরিয়া, জাপান, কানাডায় এক জায়গা মসজিদ বানানোর জন্য দেখে আসলাম। গত সপ্তাহে আমি গত রবিবারে গেছিলাম সিলেটে, ওরা আসছে কানাডার থেকে, বললো যে হুজুর হয়ে গেছে, আমাদের টাকা রেডি হয়ে গেছে। ইংল্যান্ডে 5.5 মিলিয়ন পাউন্ড দিয়া একটা মসজিদের জায়গা কিনা হয়েছে। একজনের সাথে খাইতে বসছি রাত্রে, তো উনি 1.5 মিলিয়ন উনি দিয়া দিয়েছে। পাউন্ড পাউন্ড এবার হিসাব করেন আপনার কত টাকা হয়। আল্লাহ করাইতেছে, এটাও হয়ে যাবে। কিন্তু আমার লাইগা গেলে হলো সৌভাগ্যবান আমি। কিয়ামতের দিন বলতে পারবো আপনার ঘরে তো কিছু লাগাইছিলাম, এরকম ধাক্কান কি লেগা, এরকম ধাক্কা দেন কেন, আপনার ঘরে তো কিছু লাগাইছিলাম। কি বলার সুযোগ হবে? বলেন তো আরো 2-4 জন। আমার যাইতে হবে, আমার এত পর্যন্ত সময় দেওয়ার সুযোগ ছিল না আমার। হুজুর এমনি আমার আধা ঘন্টা খায়া ফেলছে। বলেন আর 2-4 জন বলেন তো দেখি, দায়িত্ব নিবেন কে কে? বলেন 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 জলদি। আরে চিন্তা ছাড়া বলেন, বাকি আল্লাহ দেখবে। আমরা তো কেস করবো না, আপনি নাম দিলেই কি, আপনি না দিলে কেস করবো নাকি আপনার উপরে? উনি একটা চেষ্টা করবে। মাশাআল্লাহ। কি ইমাম সাহেব? মাশাআল্লাহ, এই তো ইমাম সাহেব একটা দায়িত্ব নিলেন। আরো বলেন তো দেখি, আরো বলেন, 2-4 জন বলেন না। ওনারা মনে হয় উপরে সিদ্ধান্ত হইতেছে না, কি করা যাবে? সিদ্ধান্ত হলে তো হয়েই যেত, ঠিক না? হ্যাঁ, কি বলেন? কোরিয়ার মতো দেশে প্রবাসীদের কাছে যদি হইতে পারে, তাহলে এইখানে তো আরো বেশি হওয়ার কথা ছিল। কি আসেন কেউ না? দোয়া শুরু করবো না? আছে বয়ান? কেউ বয়ান আছে? দোয়া শুরু করবো? জলদি জলদি জলদি, শেষ সুযোগ। কিন্তু মসজিদ হয়েই যাবে ইনশাআল্লাহ, কেন আল্লাহর ঘর হয়েই যাবে। হয়তো আমার আওয়াজ যতদূর পৌঁছতেছে, ভিতরে বসে বসে কেউ হয়তো মুস্কি মুস্কি হাসতেছে যে হুজুর দোয়া করা যাও, তারপরে দেখো আমি কি রং দেখাই। হতে পারে কেউ বাসায় বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে যে আপনি যান, 32টা আমি করে দিব। 32টা 25,000 করে হলে 32টা কয় লাখ টাকা হয়? হ্যাঁ, 8 লাখ টাকা কোনো টাকাই না। যাক, আল্লাহ আমাদেরকে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। পিছনে আরেকজনে বলছে, ওই
লিখতেছে, তাহলে আপনি কি চান আরো হাত উঠবে? না না, বেশি কচলাইলে বলে তিতা হয়ে যায় না, ওই লেবু বেশি চিবাইতে নাই, তাহলে বলে তিতা হয়ে যায় না, ঠিক না? আমিও বেশি চিবাইতে চাইতেছি না, আমারে চিরকুট দিছে এই জন্য, নাইলে আমি ছাগল দিয়ে হাল চাষ হয় না। হাল চাষের জন্য গরু লাগে অথবা ট্রাক্টর লাগে, আমার মতো ছাগল দিয়ে চান্দা হয় না। চান্দার লোকই ভিন্ন, যারা মন গলায়া বাড়িতে বাড়ি করে নিয়ে আয়, আমার মতো ছাগল দিয়ে হাল চাষ চলে না। 1000 লিখতে গেলে সারা রাত চলে যাবে। আচ্ছা, নগদ কে দিবেন? দিয়া দেন, তাহলে পাঠাবো আমরা ছেলেদেরকে, ভলান্টিয়ারদেরকে পাঠাবো, দিবেন আপনারা? না, মনে হয় না করতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে দিয়া দেন। হাতে হাতে উঠে আনেন, হাতে 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 হাতে, চতুর্দিক থেকে নামেন, হাতে হাতে উঠে আনেন, জলদি 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 জলদি। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, বললাম না? দেখেন না কে বাড়িতে বসে মুস্কি আসে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা তুলসী নিয়ে আসি, স্টেজে নিয়ে আসি, এখনই দোয়া হবে। দোয়া করব। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, এতটুক তো অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা এত দামি জায়গা আপনার ঘরের জন্য দিয়া দিতে পারে, আয় আল্লাহ, তাদের পুরা খানদান কিয়ামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয়। আয় আল্লাহ, এই মসজিদটাকে আপনি কবুল করেন আপনার ঘর হিসাবে। আয় আল্লাহ, এটার প্রয়োজনকে খাজানায় গায়েব থেকে আপনি পুরা করাবেন। আয় আল্লাহ, পুরা শ্রোতাদেরকে আপনি কবুল করেন, পুরা এলাকাটাকে আপনি কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত সবাইকে শেফায়ে কামিলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায় এই এলাকার মাটির নিচে, আয় আল্লাহ, এখানে যদি কবরস্থান থেকে থাকে, এর মাটির নিচে যারা শায়িত আছে বা শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানে ঘুমাইতেছে, আয় আল্লাহ, উম্মতে মুহাম্মদী দুনিয়ার যেই কোথাও ঘুমায়া থাকো, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ আপনি সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, ভাই ব্রাদারকে মাফ করা দেন। আয় আল্লাহ, মসজিদের জরুরত আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা পুরা করা দেন। রমজানে নাকি নামাজ পড়তে চাইতেছে, আয় আল্লাহ, বেশক আপনার দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব নাও হইতে পারে, কিন্তু আপনার কুদরত দিয়া সম্ভব। আপনি কাকে নিয়ে আসবেন, কোত্থেকে নিয়ে আসবেন, এটা আপনিই ভালো জানেন। আয় আল্লাহ, আশাকে পুরা করা দেন, আশাকে পুরা করা দেন, আশাকে পুরা করা দেন, আশাকে পুরা করা দেন। হায় আল্লাহ, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, এদেরকে দিনদার বানায় দেন, এদেরকে দিনদার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি।